তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি চাল কুমড়োর সর্ষে পোস্ত। তো এই যে আমি একটা এখানে চাল কুমড়ো নিয়েছি বড় সাইজের। তো এটা সর্ষে পোস্তটা এটা কচি চাল কুমড়ো হলে বেশি ভালো হয়। তো আমারটা একটু বড় হয়ে গেছে, আপনারা চাইলে একটু ছোটো দেখেও নিতে পারেন। তো চাল কুমড়োগুলোকে এরকম ডুম ডুম করে কেটে তারপর আমি চোকলোগুলোকে ছাড়িয়ে নেব। আর তারপর এরকম লম্বা লম্বা করে সবগুলোকে কেটে নিব। তো তারপর ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। তো লবণ হলুদটা চাল কুমড়োর গায়ে গায়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তো সবগুলো চাল কুমড়োর গায়ে আমি যে হলুদ লবণ মেখে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে চাল কুমড়োর টুকরোগুলো আমি এখানে দিয়ে দেব। তো সবগুলো চাল কুমড়ো আমি একটু ভালো করে ভেজে নেব। যখন একটু ব্রাউন কালার চলে আসবে, ব্রাউন কালার পর্যন্ত আমাকে ভাজতে হবে। তো এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন ব্রাউন কালারটা চলে এসছে। এখন আমি চাল কুমড়োগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেবেন। তো তারপর যে আরও টুকরোগুলো যে ছিল সেই টুকরোগুলোকে আমি এখন ভালো মতন ভেজে নিলাম। তো এই তেলে এখন দিয়ে দেবো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। আর এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। আর একটু জিরের বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তো সব কিছু দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আর হলুদ। তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর করার জন্য। তো সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর ভালো মতো নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব। আর এখানে আমি উপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো মশলাটাকে ভালো মতন যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ কষতে হবে। তারপর যে চাল কুমড়োগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চাল কুমড়োগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো মতন একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্ট। একবার খেলে আবারও খেতে যাবেন। তো আমি আবার দু মিনিটের জন্য ঢেকে তবে ঢাকনাটা উল্টে দেখছি। মশলার গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমার এখানে রান্না কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নেব।